শ্রোতা বন্ধুরা, আপনাদের জানাই আমন্ত্রণ, শুভেচ্ছা। এডিসি এফএম বাংলা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মেয়ে ভূত গল্পের পাঠে আমি মুক্তা। বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মেয়ে ভূত। বহু বছর আগেকার ঘটনা। চলুন শুরু করি। 17 এপ্রিল 2010 রাত 11টায় ফোন আসে। আম্মা খুবই অসুস্থ, আমাকে দেখতে চান। আমি মেসে থাকি, এত রাতে কীভাবে যাব? তবুও রওনা দিলাম। বাসের দেখা মিলল না। শেষ একটা ট্রাকে চড়ে রওনা দিলাম। যখন আমাদের গ্রামের রাস্তার নামলাম তখন ঘড়িতে 1:45। একটা ভ্যান গাড়িও দেখতে পেলাম না। এখান থেকে হেঁটে যেতে লাগবে কমপক্ষে 1 ঘন্টা লাগবে। কি আর করি, হাঁটতে শুরু করলাম। আমি খুব ভীতু, কিন্তু সেদিন ওসব ভয়ের কথা মনেই ছিল না। আম্মাকে নিয়ে দুশ্চিন্তা করছি আর হাঁটছি। হঠাৎ আমার মনে হলো আমার পিছনে কেউ আছে, কিন্তু দেখার সাহস পাচ্ছি না। তখন আমার ভয় লাগতে শুরু করলো। মোবাইল বের করে বাড়িতে কল দিতে লাগলাম, কিন্তু বারবার নট রিচেবল ফেল দেখাতে লাগলো। চেনা জানা অনেকেই কল দিলাম, একই অবস্থা। তখন আমার ভয় আরও কয়েক গুণ বেড়ে গেল। তবুও পিছনে না তাকিয়ে হাঁটতে লাগলাম। কিন্তু যতই আমি সামনে যাই ততই রাস্তা আমার কাছে অচেনা মনে হতে থাকে। হঠাৎ সামনের রাস্তার পাশে একটা বিরাট গাছ দেখতে পাই, কিন্তু এখানে তো কোনো গাছ ছিল না। আল্লাহ আল্লাহ করতেছি, দেখি গাছ থেকে একটা লোক ফাঁসি দেওয়া অবস্থায় ঝুলতেছে। আমি চিৎকার দিয়ে উঠলাম এবং দৌড় শুরু করলাম। কিন্তু আমি কোথাও যাচ্ছি, রাস্তা অচেনা লাগছে কেন? হঠাৎ মনে একটি মেয়েকে দেখতে পেলাম। একটু সাহস পেলাম, কিন্তু এত রাতে একটি মেয়ে এখানে কি করে? জিজ্ঞাস করতেই মেয়েটি রাস্তার পাশের জমিতে নেমে অদৃশ্য হয়ে গেল। সাথে সাথে আমি সামলে হয়ে যাই। যখন আমি জাগা পাই দেখি আমার দুই পাশে সাদা লম্বা কাপড় পরা, লম্বা দাড়িওয়ালা 2 লোক বসে আছেন। কেন জানি না আমি সঙ্গে সঙ্গে কেঁদে উঠলাম এবং তাদেরকে সব খুলে বললাম। তখন তারা দুজন আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। বাড়িতে যখন পৌঁছেছি তখন 3টার মতো বাজে। আম্মা একটু অসুস্থ, ঘুমোচ্ছেন। আমি আবার সাথে একটু কথা বলে ঘুমোতে গেলাম। কিছুক্ষণ পর আমাদের টিনের চালে ঢিল পড়া শুরু হলো। সবাই ঘুম থেকে জাগা পেলে এবং ভয় পেয়ে সবাই আব্বার রুমে এসে উপস্থিত হলো। ফজরের আজান পর্যন্ত ঢিল পড়ছিল। সকালে আমার আব্বা একজন হুজুরকে আনেন এবং ওই হুজুর আমাদের বাড়ির বন্ধ করে দেন। এরপর আর কোনো সমস্যা হয়নি। বাংলা সাহিত্য কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন। গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, আর কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন গল্পটি আমাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।